আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য আমি খাদ্য অধিদপ্তরের বিগত বছরগুলোতে যে ধরনের গণিতগুলো এসেছে ওখান থেকে বাছাই করে বেশ কিছু গণিত করাবো, যার মাধ্যমে আমি বিশ্বাস করি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। তো এই গণিতের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন। চলুন আজকে দুটা গণিত করাবো। প্রথম যে গণিতটা আছে, একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় এই গণিতটা আসছে 2021 সালের নিয়োগ পরীক্ষায়। তাহলে এই গণিতটায় আমরা প্রথমে লিখতে পারি এখানে ব্যাস, এখানে ব্যাস কি, ব্যাস সমান আমরা লিখি কি 2r, তাই না? তাই 2r সমান কত? এই যে ব্যাস আছে 4.5 মিটার, ঠিক আছে, 4.5 মিটার। তাহলে চাকাটির ব্যাস হচ্ছে 4.5 মিটার, তাহলে 2r সমান 4.5 মিটার। তাহলে অতএব চাকাটির পরিধি আমরা লিখব কি, অতএব চাকাটির পরিধি কত সেটা দেখব। অতএব চাকাটির পরিধি সমান হচ্ছে কি, চাকা মানে কি বৃত্তের পরিধি হচ্ছে কি 2πr, তাই না? 2πr। এখানে আপনি দেখেন এই যে 2r সমান আমরা কত পাইছি 4.5 লিখতে পারি, গুণন পাইয়ের মান আছে 22/7। হ্যাঁ, এটাকে আপনি দেখেন যদি আমরা এইটারে যদি গুণ ভাগ যদি আমরা করলে আমরা পাবো 99.7। আপনি করে দেখেন, আমি সম্পূর্ণটা যদি করতে যাই তাহলে সময় লাগবে, ঠিক আছে? এত মিটার। ওকে, এবার আমরা কিন্তু লিখতে পারি এত মিটারে ঘুরবে একবার। এত মিটারে 99/7 মিটারে ঘুরবে, 99/7 মিটারে ঘুরবে কতবার? একবার। পরিধি মানে কি, চাকাটা যখন একবার ঘুরে আসবে, ঠিক আছে, একবার। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা লিখব অতএব 1 মিটারে কতটুক চাকাটা ঘুরবে সেটা আমরা দেখব। হ্যাঁ, 1 মিটারে ঘুরবে কতটুক, তাহলে আমরা 7 দেব উপরে, 7 দেব কি উপরে, আর 99 দেব নিচে। অতএব 360 মিটার, 360 মিটার যদি যায় তাহলে চাকাটি কতবার ঘুরবে সেটা দেখব। তাহলে 7 গুণন 1 গুণন হচ্ছে 360 ভাগ হচ্ছে 99, এটা এত বার। ওকে, এখানে কিন্তু বার হবে। আচ্ছা, তাহলে দেখেন এটা যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে কত হবে? তাহলে এটা হচ্ছে আপনার 25.45 এতবার হয়। হ্যাঁ, তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা নেব, তাহলে কি লিখব? 25 বারে হচ্ছে উত্তর। ওকে, বিষয়টা আমি আবার একটু রিভিউ দিই। দেখেন একটি চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? চাকার ব্যাস যদি 4.5 মিটার হয়, পুরো চাকাটা হচ্ছে কি একটা বৃত্ত, তার মানে তাহলে পরিধি কত? পরিধি হচ্ছে 2πr। পরিধির সূত্র আপনার মুখস্থ করতে হবে। তাহলে 2πr, এখানে এই যে 2r সমান 4.5, তাহলে এই যে 2r আর এই সমান আমরা লিখতাম 4.5, ঠিক আছে, আর পায়ের মান আছে 22/7, কাটাকাটি করলে এটা হয়। তাহলে এত মিটার, চাকাটির পরিধি হচ্ছে এত মিটার, ঠিক আছে। তাহলে এত মিটারে চাকাটা কতবার ঘোরে? একবার ঘোরে। এত মিটারে ঘুরবে একবার। 1 মিটার ঘুরবে কত? 360 মিটার ঘুরবে, এটাই উত্তর। চলুন আমরা 2 নম্বর যে গণিতটা ধরছি সেটা যাই। এই গণিতটা আছে কি, দুটি সংখ্যার অনুপাত 4/3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এই গণিতগুলো আপনি একবার শর্টকাটে করতে পারবেন। কি, আপনি দেখেন ধরি, আপনি লিখতে পারেন ধরি সংখ্যা দুইটি, ধরি সংখ্যা দুটি যথাক্রমে, বা যথাক্রম নাও লিখতে পারেন, সমস্যা নাই। লিখলেন কি, সংখ্যা দুটি কি
4x বা 4 ক ও 3x বা 3 ক যেটা ধরেন। এখন দেখেন এর গসাগু কি, অতএব গসাগু এই সংখ্যা দুটির যদি গসাগু আমরা লিখি, এই সংখ্যা দুটির যদি গসাগু লিখি, গসাগু কি শুধু কমনটা, তাহলে গসাগু এক্স। তাহলে প্রশ্ন মতে কী হয়, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে গসাগু বলা হচ্ছে 4, তার মানে এক্স সমান সমান কত 4। এখন বৃহত্তম কোনটা, এটা বৃহত্তম না, অতএব বৃহত্তম সংখ্যাটি আমরা লিখব, অতএব বৃহত্তম সংখ্যাটি তাহলে কি 4 গুণন এক্স এর মান আছে 4, হ্যাঁ, সমান সমান কত 16। এই হচ্ছে কিন্তু উত্তর। হ্যাঁ, তো দুটো যদি গণিত করায় আর আপনি যদি প্রতিনিয়ত দুটো করে গণিত দেখতে থাকেন, আপনাদের এই যে খাদ্য অধিদপ্তরের যে বিশাল নিয়োগটা, এখানে আপনি একটা না একটা পদে আপনি ভালো করবেন এবং টিকবেন, এতটুকু আমি বিশ্বাস করি। আর আপনাদের জন্য পরীক্ষার ডেট পড়লে বেশ কিছু মডেল প্রশ্ন আমি আপলোড করব, ওগুলো দেখতে থাকবেন, আশা করি হয়ে যাবে। আর যদি কারো স্পেশাল মডেল প্রশ্ন প্রয়োজন হয়, ওটা আমি এখন আপডেট দিতে পারিনি, ঠিক আছে, কারণ সাম্প্রতিক বিষয়গুলোর ব্যাপার আছে, আপডেট দেওয়া লাগবে। আপনারা জানেন যে একটা সরকার পরিবর্তন হইলে অনেক কিছুই অনেক বিষয় পরিবর্তন হয়ে যায়। তো এই বিষয়গুলো আপডেট আমি দিচ্ছি, অবশ্য প্রতিনিয়ত কাজ করছি। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।